পরমস্থিত ঠাকুর আমার পরমাধ্যা জগজ্জননী শ্রী বর্মা পরম পূজ্যপাদ অতিথি বর্দা শ্রী শ্রী আচার্যদেব সহ গুরু পরিবারের সকলের চরণে আমার প্রণাম। আজকের এই মহতি অনলাইনে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সবাইকে আনন্দিত জয় গুরু। চলে আলোচনা তো হয়েছে, আর এখানে তো আসলে আজকে আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় উমাশঙ্কর দাদা। ওনার আলোচনা শুনলে আসলে আর আমাদের বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার কথা আমি বলছি আর কি। দাদা তো আসলে সাংঘাতিক গুণের অধিকারী। আজকে যে আলোচ্য বিষয়টা, এটা তো আসলে ঠাকুর অনুকূল চন্দ্র দেখেন আমাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি যে নির্দেশগুলো আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের জীবন চলার পথের একেবারে সহজ সরল যে পন্থা, অনুরোধ করো কিন্তু হুকুম করো না, এটাই তো বিষয়টা, তাই না দাদা? পলায় দা, আগে আগে আজকে দেখেন এই যে আমরা চলতে গিয়ে অনেক সময় আমাদের জুনিয়র যারা তাদেরকে আমরা অনেক হুকুম করি, অনেক সময় সিনিয়রদেরকেও করতে হয় বিশেষ ক্ষেত্রে। এইখানটা ঠাকুর কি বলছেন? অনুরোধ করো। একটা কাজের লোককেও যদি ওনার মহাজন মহাজন যদি একটা একটা কাজের লোককেও মনে করেন যদি অনুরোধের সুরে একটা হুকুম করে অর্ডার দেয়, তাহলে সে কিন্তু কাজটা মন প্রাণ উজাড় করে করবে। এটা আমরা দেখেছি, আমরা বাস্তবে দেখেছি। যেমন ধরুন, আমরা যে ঠাকুরের বিভিন্ন উৎসব করি, ঠাকুরের, বর্দার, বর্মার, আচার্যদেব, বিশেষ করে আমাদের যে জন্ম মহোৎসবটা করি, এখানে তো অনেক লোকের প্রয়োজন হয়, অনেক লোকের প্রয়োজন, অনেক কর্মীর প্রয়োজন, অনেক বিভিন্ন বিভিন্ন স্তরের মানুষের কিন্তু এখানে প্রয়োজন। সেটা আমরা সবাই জানি, সবাই বুঝি, সবাই উপলব্ধি করি। এখানে দেখেন, আমি আমার এখানের কথাটা বলছি। দেওঘর তো আমি একবার মাত্র গিয়েছিলাম, সেই সৌভাগ্য হয়েছিল, একবার মাত্র গিয়েছি, যেখানে লক্ষাধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আপনারাও জানেন, ইয়ে তো বড় একটা এত বড় একটা প্রতিষ্ঠান চলছে, যেখানে কোনো শব্দ নাই, শব্দবিহীন কাজ একেবারে ওটো হয়ে যাচ্ছে। এটা নিজের চোখে দেখে এসেছি। আর আমি আমাদের এখানে কথাটা বলছি, যেমন আমরা 138তম জন্ম মহোৎসব করলাম গত 30 তারিখ জানুয়ারি মাসে। এত বড় কর্মযজ্ঞ আমরা করেছি, কোনো শব্দ নেই, কাজটা তার গতিতেই চলছে। কেন এটা এরকম হয়েছে, এরকম সম্পূর্ণ মানে নির্গুণ ভাবে হয়েছে কেন? আমরা সবাই কিন্তু অনুরোধের সুর নিয়ে প্রস্তুত ছিলাম। আমরা যে যে কাজগুলো আমরা করেছি বা করিয়েছি, আমরা সকলেই কিন্তু অনুরোধের সুরটা নিয়ে আমরা কিন্তু ছিলাম, প্রস্তুত ছিলাম। এই কারণেই আমাদের এত বড় উৎসব সুন্দর সুষ্ঠুভাবে সমাধান হয়েছে। এবং এই যে দেওঘরের কথাটা যে বললাম বা বিভিন্ন জায়গায়, এটা কিন্তু ঠাকুরের কাছ থেকে আমরা শিখেছি। এখন কি করতে হবে? সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। তাইলে কিন্তু আমার কথা না শুনে মানুষ পারবেই না। আর বিশেষ করে দেখেন এখন আমাদের পরিবারগুলোর যে অবস্থা, বাবা মা অতিষ্ঠ সন্তানদের জ্বালায়। মা বলে ছেলে কথা শোনে না, বাবা বলে মেয়ে কথা শোনে না, স্বামী বলে স্ত্রী কথা শোনে না। আরে বাবা, শুনবে কি করে? আমরা তো বলতেই পারি না, আমরা তো বলতেই পারি না। বলতে যদি পারতাম তাইলে না ওরা আমাদের কথা শুনতো। ইসলাম দাদা মায়েরা, ভালো করে আপনি চিন্তা করে দেখবেন। আমি যখন দেওঘর গিয়েছিলাম, বর্তমান যিনি আচার্যদেব, ওনাকে এক গুরুভাই নিবেদন করেন যে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, এটা কোনো অবস্থাতেই মানে মিট হচ্ছে না। আমিও এখানে ছিলাম, তো উনি বললেন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মিট হচ্ছে না, নিমন্ত্রণ করিয়েছেন নিজ বাড়িতে? হ্যাঁ, আগে না। ডালা পাঠিয়েছেন? আগে না। তাহলে হবে কি করে? ঠাকুর তো তাই তাই করার কথা বলছেন। ঠাকুর যা বলছেন তার বাইরে গেলে তো হবে না। আপনি ঠাকুর যা বলছেন তা করেন,
দেখবেন প্রতিবেশীর সঙ্গে মিট হতে বেশিক্ষণ লাগবে না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজকের এই মহতী অনলাইন সৎসঙ্গে আমরা আমরা নিজেদেরকে শুধরিয়ে এনে আমরা ঠাকুরের ভাবাদর্শে যদি সন্তানদের সঙ্গে, পরিবারের সকলের সঙ্গে যদি আমরা হুকুমেই দিই আর নির্দেশই করি, অনুরোধের সুরে যদি আমরা বলি, তাহলে কিন্তু আমাদের কোথাও না শুনে পারবে না। আজকে দেখেন অবাক কাণ্ড, সমগ্র বিশ্বের সৎসঙ্গ চলছে এক নির্দেশে। এটা তো আমরা সবাই জানি। এক নির্দেশে একজন ব্যক্তি সমগ্র বিশ্বটাকে পরিচালনা করছেন, বর্তমান যিনি আচার্যদেব, বিগত আচার্যদেব। এরকম ভাবেই তো চলে আসছে আমাদের বিশ্ব সৎসঙ্গ। একজনের নির্দেশে সমগ্র বিশ্বের সৎসঙ্গ চলছে। এটা কি ভাবা যায়? এটা কি চিন্তা করা যায়? তাহলে আমরা যদি আমাদের পরিবারকে সুন্দর করতে হয়, আজকের যে বিষয়টা, অনুরোধ করো কিন্তু হুকুম করো না। আমরা তো হুকুম করি, এই বাবা পড়তে বসো, পড়তে বসো। আমরা হুকুম করলাম, যেখানে আমরা আমাদের ছেলেরা, মেয়েরা, আমাদের পরিবার আমরা তৈরি করতে পারছি না। যেন ঠাকুর বলছেন, এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। এক আদেশে যদি আমরা চলতে পারি, যে এক আদেশ বলতে যখন যা যা নির্দেশ আসে, ঠাকুর যা বলেন সবগুলো নির্দেশই কিন্তু ঠাকুরের কথার বাইরে একটা একটি নির্দেশও কিন্তু বর্তমান সৎসঙ্গ যিনিরা পরিচালনা করছেন, ঠাকুরের কথার বাইরে একটি কথাও আমি তাদের কাছ থেকে শুনিনি। আমি 6 দিন ছিলাম দেওঘরে, সমস্ত কিছুর সমাধান হচ্ছে শুধুমাত্র ঠাকুরের কথাগুলি দিই। এখানে আর এক্সট্রা কোনো কথা নেই, কোনো কথাকে সংযোজন করা হয়নি, শুধু ঠাকুরের কথা দিয়েই সমগ্র সমস্যার, সর্ব সমস্যার সমাধান তিনিরা করে দিচ্ছেন, যেটা আমি উপলব্ধি করেছি আর কি 6 দিনে। ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমাদের সময়ও প্রায় মনে হয় শেষ পর্যায়ে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। যদি ঠাকুর বাঁচিয়ে রাখেন, কথা হবে, দেখা হবে। আমি আজকে এখানে রাখছি। সবাইকে জয় করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর চরণে প্রার্থনা জানিয়ে আমি আমার কথা এখানে রাখছি। সবাইকে জয় করুন। জয় গুরু, জয় গুরু। আমাদের রাজপাল দাদা, অত্যন্ত ভালো লাগছে দাদার কথাগুলো।